রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, রাধিকা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আজকে হলো আমার সকালে কিন্তু বাসি কাজকর্ম সব শেষ হয়ে গেছে, আর ও গেছে একটু বাইকটা সারাতে। আর কালকে একটু বাইকটা একটু মানে কোনো একটা গাড়ির সাথে লেগে গিয়েছিলো, তো একটু খারাপ হয়েছে, সেটা সারাতে গেছে। আর ছেলে গেছে কলেজে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, এই যে দেখো সকালের ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি, ডাল হচ্ছে। আর এদিকে দেখো রাতে লতিটা ছাড়িয়ে রেখেছিলাম, লতিটাও মানে একটু লবণ মেখে রেখেছি, নরম হয়ে থাকবে। তো আজকে বানাবো লতি আর ডাল। আর কালকে এখন মানে কাল থেকে আজ নয়, শনিবার থেকে আমাদের পুরো নিরামিষ হবে, একদম পরিষ্কারভাবে। তো জন্মাষ্টমী সোমবারে, তো একদমই মানে এই কয়টা দিন মানে বলেই রেখেছি ঘরে, আমি কিন্তু মাছ মাংস আর কিছু করবো না। তো এগুলো করলে না খুবই অসুবিধা হয় বন্ধুরা। আর যেহেতু জন্মাষ্টমী, তার জন্য কিন্তু ঘরে আর মাছ মাংস আনা হবে না শনিবার থেকেই। আজ তো শুক্রবার, তো আজকে লতি আর ডালটা করবো। লতিটা এমনিতেই করব একটু মাখো মাখো করে, শুকনো করেই ভালো লাগে। তো এই যে দেখো ডালটা হচ্ছে। তো সকাল সকাল আমার রান্না করতে লাগে বন্ধুরা, সকাল সকাল সব কাজ মানে রান্নার দিকটা আমার আগেই সামলাতে হয়, কেননা অফিসে যায়, তার জন্য রান্নাটা সকালেই করতে হয়। আর এই দিকে দেখো এই বিছানাটা তুলে নিয়েছি সকালে, আর বাইরে তো বাকি কাজ থাকেই। আর এই যে এই বিছানাটা এখন তুলব, তো আস্তে আস্তে করে করছি। আর ঠাকুর ঘরটাও ঝাড়তে হবে বন্ধুরা, আমার ঘর ছাড়া হয়ে গেছে। এখন ঠাকুর ঘরটা সব মানে রান্নাবাড়া করে ঠাকুর ঘরটা ঝেড়ে স্নান করে তারপর পুজো করব। আর দেখো বন্ধুরা, আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন ডালটা হলো সম্বাদ দেব, তাড়াতাড়ি করে রান্নাটা করব। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার নতুন বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে কি বলবো, মানে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে আছো, তার জন্য আমি এই মানে ব্লগগুলো করার উৎসাহ পাই। তো প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা। তো আমি চেষ্টা করি সবসময় ব্লগ দেওয়ার, তো সবসময় হয়ে ওঠে না বড় ব্লগ দেওয়ার, তার জন্য শর্ট ব্লগেই দিই। তো আর ইউটিউব সম্বন্ধে অনেক কিছু আমি জানি না বন্ধুরা, তোমরা যদি কিছু জানো, যদি কিছু আমার ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্টে আমার ব্লগে মানে কমেন্ট করে জানাবে। তো আমি একটু খুশি হব, আমার ভালো লাগবে। তো তার জন্য বলছিলাম আর কি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানাটা না তোলা হলে না একদমই মানে ভালো লাগে না দেখতে ঘরটা, যেহেতু আমার রুমগুলো ছোট। তো এই যে দেখো বিছানাটা তুলে নিচ্ছি, আর বিছানাটা তোলার পরে এইদিকের কাজগুলো করব। তো কি করব বলো, সারাদিন এই করতে করতেই দিনগুলো চলে যায়, এর মধ্যেই ব্লগ বানাই, এর মধ্যেই সব কিছু। আর আমাকে কিন্তু সাপোর্ট করে ঘরের মানুষ, আর একা একাই করি আমি, কিন্তু সাপোর্ট করে না যে তা না, সাপোর্টও করে। আর বিশেষ করে আমার মা আমাকে খুবই সাপোর্ট করে, আর মানে সব কিছুতেই। তো ছোট থেকেই করে। তো কি বলবো, আমার মা কিন্তু আমাকে খুব বোঝে, মানে মারা এরকমই হয় সাধারণত, অনেক বোঝে। তো বন্ধুরা, এদিকে ডালটা সোমবার দিয়ে দিলাম। তো ডালও আমার হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এইদিকে দেখো আমি কচুর লতিটা রেডি করে নিয়েছি, রাতে সারিয়ে নিয়েছিলাম লতি। আর লতি, কলার থোড় এগুলো আমি রাতেই সারিয়ে নিই, না হলে দিনের বেলা আমার একদমই সময় থাকে না। তো আজকে অবধি আমার আমিষ চলবে। এইদিকে দেখো এই লতিটা সব কিছু দিয়ে, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মেখে, কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে তো বসিয়ে দিলাম, ঢেকে দিলাম বসিয়ে। তারপরে এদিকে দেখো আলু আর মূলো কেটে নিচ্ছি, একটু কালো জিরা সম্বার দিয়ে ভেজে নেব। তো এদিকে দেখো আমার লতিটাও হয়ে গেছে, একটু কষা করে লাল লাল করে করেছি।
তো কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর কালো জিরে সম্বাদ দিয়ে মূলো ভাজিটা বসিয়ে দেবো। মূলো আর আলু ভাজি কিন্তু বেশ ভালোই লাগে ডালের সাথে খেতে। তো আমার কিন্তু মানে সিম্পল খাওয়াই ভালো লাগে, বেশি মাছ মাংস এগুলো আমার একদমই ভালো লাগে না, মানে খুবই খারাপ লাগে। মানে আমি রান্না তো করতে হবে, কেননা বাড়িতে খায় সবাই, তো তার জন্য রান্নাটা করি আমি। তো এদিকে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর আলু আর মূলো ভাজি আর কচুরলতি দিয়ে ডাল করেছি। বন্ধুরা দেখো, এই যে আমার শাশুড়ি মা বসে আছে, শরীরটাও ভালো নেই শাশুড়ি মার। তো হলো এখন ও চলে গেছে অফিসে, এখন আমি বাকি কাজকর্মগুলো করে তারপর আজকে ঠাকুরঘরটা ঝেড়ে সব কাজকর্ম করে তারপর হলো মানে বাকি কাজকর্মগুলো করব। তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। আর আমার শাশুড়ি মা একটু কম শুনে কানে, তো তার জন্য কথা বলছিল আমার সাথে। তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো। আমরা যদি সবার পাশে থাকি তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো। তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।